খবর এখন বুক পকেটে। Vedam welcomes you to create your best memories. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. সিংহ নয়, পৃথিবীর ওপর অধিষ্ঠিত দেবী তন্ত্র মতে পূজিত হন। দেবীর ডান পাশে মহাদেব আর বাম পাশে নারায়ণ। ত্রিকালীন পুজোয় দেয়া হয় মাছের আমিষ ভোগ। হাড়িকাট নয়, বেদিতে দেয়া হয় চাল কুমড়ো, আখ ও কলা বলি। দেবীর গায়ের রং অগ্নিবর্ণা, অলঙ্কারে শোভিত চতুর্ভুজা ত্রিনয়নে। শ্রদ্ধা ও বিশ্বাসকে সঙ্গে করে সাড়ম্বরে 265 বছরে পদার্পণ করল অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি। বাংলার 1166 বঙ্গাব্দের শুক্লা নবমী তিথিতে হুগলির বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়ার বিন্দুবাসিনী তলায় এই পুজোর প্রচলন করেন তৎকালীন সময়ের স্থানীয় 12 জন বন্ধু বা ইয়ার মিলে। তাই নামকরণ হয় বারোয়ারি। আর এটি ছিল অবিভক্ত বাংলার বুকে বারোয়ারি হিসেবে প্রথম পুজো, যা থেকেই শুরু হয় বারোয়ারি পুজোর প্রচলন। এখানে নবমী তিথিতেই সপ্তমী, অষ্টমী ও নবমীর অর্থাৎ 3 দিনের পুজো অনুষ্ঠিত হয়, যাকে বলা হয় ত্রিকালীন পুজো। পাকা মণ্ডপে পূজিত হন দেবী। নবমী দিন দেবীকে দেয়া হয় মাছ সহ আমিষ ভোগ, হয় চাল কুমড়ো, আখ ও কলা বলি। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে সকলের জন্য খিচুড়ি ভোগের আয়োজন করা হয় এই বিশেষ দিনে। পূর্বে ম্যালেরিয়ার প্রকোপ ছিল এখানে। মানুষের বিশ্বাস ছিল দেবীর ভোগ খেলে ম্যালেরিয়া হয় না। তবে দিন বদলালেও সংস্কার রয়ে গেছে, তাই পূর্বের মতো বর্তমানেও এখানকার ভোগ নিতে দীর্ঘ লাইন চোখে পড়ে। এই পুজোর অপেক্ষায় থাকেন এলাকার সর্বস্তরের মানুষ। নিয়ম অনুযায়ী দশমীর দিন সন্ধ্যায় সকলের আগে বিসর্জন করা হয় দেবীকে। কাঁধে চাপিয়ে বিসর্জনের ঘাটে নিয়ে যাওয়া হয়, যা মজা খাল নামে পরিচিত। সেখানেই মাকে বিসর্জন দেওয়া হয়। লোকমুখে শোনা যায় পূর্বে সেখান দিয়েই প্রবাহিত হতো স্রোতশ্রেণী গঙ্গা, বর্তমানে যা মজা খাল নামে পরিচিত। আর সেখানেই মাকে বিসর্জন দেওয়া হয় ও বিসর্জন শেষে কাঠামোটি নিয়ে আসা হয় মন্দিরে। এদিন প্রতিমা দর্শনে আসেন পশ্চিমবঙ্গ সরকারের এসসি, এসটি, ওবিসি উন্নয়ন ও বিত্ত নিগমের চেয়ারম্যান অসীম কুমার মাঝি, সমাজসেবী সুব্রত মণ্ডল, বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা। পুজো প্রসঙ্গে পুরোহিত দেবকী কুমার গাঙ্গুলি জানান, পুজোর নিয়ম হচ্ছে, এটা হচ্ছে ত্রিকালীন পুজো। পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর অপরাহ্নকালীন পুজো। 3 বার পূজা হবে। ষোড়শ উপাচারী পূজা হবে এবং তান্ত্রিক মতে পূজা হবে। এবং এখানে সব জায়গাতে আপনার করিন্দা সুর থাকে। এখানে একটা পৃথিবী, মানে গোলাকার পৃথিবী আছে। পৃথিবীর ওপরে মা জগদ্ধাত্রী সিংহের ইয়েতে পৃষ্ঠে বসে আছেন। এটা হাতির মাথা এখানে নেই। এবং এইটা হচ্ছে বিশেষত্ব। আগে ছিল অষ্টভুজা বিন্ধ্যবাসিনী, কালের প্রভাবে সেটা চতুর্ভুজা হয়েছে। এবং এটা করেছিলেন তখনকার দিনের 12 জন ইয়ার মিলে। সে তো ঘটনাটা জানেনি। বাঁয়ের হাতে তীর, ধনুক আর চক্র, আর তীর, ধনুক, চক্র আর শঙ্খ, এই 4টে। আর একদিকে হচ্ছেন বিষ্ণু, আর একদিকে হচ্ছেন নীলকণ্ঠ শিব। এরা নীলকণ্ঠ শিব হচ্ছে মায়ের পাশে শিব থাকবেনই, আর মায়ের ভৈরব হচ্ছে নারদ। এই সেটা নারদ হচ্ছে অবলুপ্ত। যেমন দক্ষিণা কালিকার না, নারদ ভৈরব। আর মূর্তিটা, এটা বিশেষত্ব, এখানে বিষ্ণু মূর্তি থাকবে। এইটা হচ্ছে নিয়ম করেছেন তখনকার সময়। মায়ের ভোগে দেয়া হয় আপনার খিচুড়ি, 5 রকম ভাজা, তরকারি, চাটনি, পায়েস, মাছ। এবং তখনকার দিনে এই বিন্ধ্যবাসিনীর ভোগ পাওয়ার জন্য লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো এখনো পর্যন্ত। এবং এই প্রসাদ খেলে তখনকার সময় ম্যালেরিয়া জ্বর ছাড়তো। বিন্ধ্যবাসিনীর প্রসাদ খেলে তখন ম্যালেরিয়ায় আক্রান্ত হতো সেই হিসেবে। আর এর প্রসাদের মাহাত্ম্য অপরিসীম এবং প্রসাদ পাওয়ার জন্য সবাই লালায়িত থাকেন। আমার নাম হচ্ছে শ্রী দেবকী কুমার গাঙ্গুলি। আমি বহুকাল ধরে এখানে 35 বছরের উপর পুজো করছি। পুজো প্রসঙ্গে জলি চ্যাটার্জি জানান,
জ্ঞান যবে থেকে হয়েছে মোটামুটি ধরুন আমার 40 আপ হয়ে গেছে ইয়ার। নিয়ম নিষ্ঠা যেগুলো আগে দেখেছেন সেরকম কি আছে নাকি? আছে একদম। আর আমাদের এইখানে যেহেতু বারোয়ারি এটা, আর মানে 12 জন ইয়ার মিলে তৈরি হয়েছিল। এই যে আমাদের পাশে এখানে সেনেদের মানে সব চলতো, যাই হোক এগুলো ওল্ড হয়ে গেছে। তো আগাগোড়ায় যে ঐতিহ্য মেনে পুজো হয়েছে এখনও সেটা কন্টিনিউয়াসলি হচ্ছে। আর আমি যেটা বলছিলেন যে দক্ষিণেশ্বর হ্যাঁ, আমার বিয়ে হয়েছে দক্ষিণেশ্বরে, 17 বছর 18 বছর হয়ে গেল, কিন্তু স্টিল মানে যতদিন পারি প্রত্যেক বছরই এখানে আসে, শুধু এই মায়ের কাছে পুজো দেব, মায়ের সান্নিধ্যে থাকবো, জোগাড় করব, প্রে করব। হ্যাঁ, জোগাড় করি, প্রে করি, পুজো করি, অঞ্জলি দিই। না হলে ছটফট করে বিন্দুবাসিনীকে দেখবো না, আমরা আসবো না। আমাদের বাজি পোড়ানো এখানে মানে খুব ভালো। আমাদের ইনি হচ্ছেন সব থেকে বড়, ইনি আগে বেরোবেন ঢাক বাজিয়ে বিজয়ার দিন আর কি, আগামীকাল। এখানে যতগুলো পুজো হয় আমাদের গুপ্তিপাড়া এরিয়ায়, তারপরে সব ঠাকুর আসবে, বাজি পোড়ানো হবে আগে আমাদের বিন্দুবাসিনী, তারপরে আদার্স বাজি পোড়াবে। পুজো কমিটির সম্পাদক সৌমেন্দ্র সেন জানান, হ্যাঁ, এটা অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি। আমাকে এখানকার জনসাধারণ দায়িত্ব দিয়েছে, গত বছরও দিয়েছিল, গত বছরও পালন করেছি, এবছরও পালন করছি। কিন্তু এইটার বিশেষত্ব হচ্ছে যে বাংলার, যেহেতু অবিভক্ত বাংলার প্রথম বারোয়ারি, এবং এই বারোয়ারির আগে অন্য কোনো বারোয়ারির সৃষ্টি হয়নি। এই বারোয়ারিতে 12 জন বন্ধু মিলে এই পুজোটা আরম্ভ করে, এবং সেই থেকে 12 ইয়ার থেকে বারোয়ারিটা প্রচলন হয়েছে। এবং এইখানে জনসাধারণ গুপ্তিপাড়া থেকে যারা বাইরে বাইরে চলেও গেছেন, তারাও এই পুজোটার আশায় থাকেন যে কবে পুজোটা হবে, এবং তারা ফোনে বা যেভাবে হোক যোগাযোগ করেন। এবং এই আজকে যে ভোগের সিস্টেমটা, আমরা প্রত্যেককে ভোগ দিই, এবং এই ভোগটা নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ভোগ নেন। হ্যাঁ হ্যাঁ। অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.